সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো চলে এলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালে ইষ্টভৃতি করেই আর শাড়ি পরেই চলে গিয়েছিলাম ফুল আনতে। এখন বাজে 7টা। তো ফুলের দোকান সকালেই বসে পড়ে। তো ওর জন্য আজকে আবার বৃহস্পতিবার লাইন পড়ে যায়। ওর জন্য আগে ফুলটা নিয়ে এসে তারপরে এই যে ঘরটর ঝাড় দিচ্ছি। এরপরে যাব রান্নাঘরে, রান্না করব। আজকে মেয়ের পরীক্ষা, সকাল সকালে উঠেছি। তো যে দেখো শাড়িটা ছাড়া হয়নি তখন। তো শাড়িটা ছেড়ে হাতে মুখে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘেঁটে জল দিয়ে নিলাম। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। ভাতটা দেখো 1 ফুট হয়ে গেছে। তো বন্ধুরা গলাটা কেমন যেন হচ্ছে, গরম ঠান্ডা এরকম ইয়েতে ওয়েদারে গলারও কেমন যেন ভয়েসটা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো প্রথমেই বলি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমরা আছো বলেই আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখো বন্ধুরা, ওইদিকে টমেটোর ডাল করলাম, নামিয়ে নিলাম। আর এখানে বেগুন ভাজা চাপিয়েছি। সকালে মেয়ে তো আর কি তাড়াহুড়া করে দেবো বলো, মেয়ের তাড়াহুড়া থাকে। 9:30টার মধ্যে গাড়ি চলে আসে। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন এই যে বাঁধাকপিটা চাপাবো। তো ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিলাম। তো এখন এই যে বাঁধাকপি আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন আবার মেয়েকে খেতে দেবো। তো মেয়ে খেয়ে নিয়েছে। তারপরে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, শাড়ি পরানো, চুল বাঁধা সব আমাকেই করতে হয়। তো যে পরে টোরে রেডি করে এই যে গেটটা খুলে দিলাম। তো তোমাদের দাদাভাই এখন ওকে গাড়িতে তুলতে যাবে, তারপরে আবার এসে খেয়ে আবার উনি বেরোবে। তো তোমাদের দাদাভাই এসেও খেয়ে নিল। তারপরে যে এখন উনিও রেডি হয়ে বেরোচ্ছে। তো একে একে সবাই বেরোবে। তারপরে আমার অন্য কাজ, চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট। তো আমি অন্য কাজ করে তারপরে আবারও চান পুজো সব করে তারপরে খাবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:15। তো মেয়ে তো সকালেই চলে গেল। আজকে মেয়ের পরীক্ষা শুরু, আজকের থেকে 11 ক্লাসের, আজকে 5 তারিখ। আর তোমাদের দাদা ভাইয়ের স্কুলেও 11 ক্লাসের পরীক্ষা আজকের থেকে। তো আজকে কোনো টিফিন নিল না, এমনি বললো যে আজকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি চলে আসবো। তো ওই যে জামা কাপড় ভিজাবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর মেয়েও টিফিন নেয়নি, মেয়েও চলে আসবে তাড়াতাড়ি। 11টা থেকে 1টা অবধি পরীক্ষা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। তো সবাই বেরিয়ে গেল, আমি চলে এলাম জামা কাপড় ভিজাতে। মাসি আবার চলে আসবে। তো বন্ধুরা এই ভিডিওটা 11 তারিখের। তো আমার পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। আগে অনেক আমার ভিডিও জমা ছিল, এক এক করে দিচ্ছি। তো যেগুলো ভিজিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করতে যাব।
তো দেখো মাসি এসে তারপরে সব কাজ করে দিয়ে চলে গেছে, ঘর মোছা কাপড় কাচা। তারপরে আমি চান টান করে এসে এই যে পুজো দিলাম। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর মেয়ে এখনও তো আসেনি। আর আজকে ফুল কিনে এনেছি, তো কেনা ফুল দিয়েই পুজো দিলাম। তো বন্ধুরা দেখো এই যে মেয়ে চলে এলো, একাই চলে এসছে। আজকে বাংলা পরীক্ষা হয়েছে, আমি আর আনতে যাই। তো মেয়েকে শরবত করে দিলাম, ও খেয়ে নিল। তো এখন এই যে ছাদে এসেছি, তো এইগুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো সব নামাবো এখন। সারাদিনে যে মেয়েদের কত কাজ থাকে বন্ধুরা, সে তো তোমরা জানোই, যারা হাউস ওয়াইফ সারাদিনে অনেক কাজ থাকে, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:20 বাজে। তো ওই যে মেয়ে ঠাকুরের ভোগটা তুলে দিয়েছে। তো চলো বন্ধুরা, সন্ধ্যার সময় দেখি কি চা কফি টফি খাওয়া যায় কিনা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:45। তো ওই যে সন্ধ্যার সময় চা আর দুধ জল করে দিলাম, খেলো। তো স্কুল থেকে এসে 3:30, তারপরে তো রুটি আর বাঁধাকপি করেছিলাম সকালে, তো বাঁধাকপি আর রুটি করে দিলাম, সেটাও খেলো। তো এই যে এখন রান্নাঘরে চলে এলাম। তো দেখো সেই দুপুরের থেকে কত বাসন হয়েছে, এগুলো সব ধোবো এখন। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আর কি রান্না করি দেখি। এই দেখো বন্ধুরা কত বাসন, এগুলো ধুবো, তারপরে রান্না বান্না করবো। তো সেই বিকেল থেকেই আর কি একটা একটা করে বাসন হতেই থাকে। তো এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাতটা চাপাবো। কম বাসন হয়, একটা একটা করে জমতেই থাকে, বারবার ধুতে ইচ্ছা করে না, একবারেই সব ধুয়ে নিই। তো আজকে একটা নতুন রান্না করব, কোনোদিন রান্না করিনি। তো দেখব রান্না করলে কেমন লাগে, খেয়ে দেখবো, ভালো লাগলে তো তোমাদেরকে বলবো। তো এই বাসনগুলো ধুয়ে নেই, ধোয়া হোক। মনে মনে মাথার মধ্যে আর কি একটা আইডিয়া বেরিয়েছে যে কি রান্না করা যায়, তো ঘরে রয়েছে। তো ওর জন্যই ভাবলাম যে তাহলে এইভাবে রান্নাটা করা যাক, কেমন লাগে খেয়ে দেখবো। তো বাসন ধোয়া হয়ে গেল, দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো পনির রয়েছে আর ইঁচড় রয়েছে, তো ভাপা করব। তো এই যে দেখো পনিরটা ভেজে নেব আগে। তো রান্নাটা করেছিলাম, খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। বন্ধুরা তোমরাও একবার করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। তো এইখানে কাজু বাদাম আর চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি, আদা লঙ্কা আছে এর সঙ্গে। তো ভালো করে যে মিহি করে বেটে এই ইঁচড়টা আগে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে সিটিতে নিয়েছি। আর এই যে আলু আর পনিরটাও ভেজে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এখানে দইটা ফেটিয়ে রেখেছি, দইটাও দেবো। লবণ হলুদ লঙ্কা দিয়ে, একটু হিং দিয়ে, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে একটু চিনি, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এই বাটিতেই কড়াইয়ের উপরে চাপাবো। তো ছিম আঁচ করে আস্তে আস্তে হতে থাকবে। তো পনির আর কি ইঁচড় পনির ভাপাটা বেশ ভালো হয়েছিল বন্ধুরা। তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো।
তো সব কিছু দিয়ে একটু জল দিয়ে তারপরে যে চামচ দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিলে আমার হাত জ্বালা করে, লঙ্কা আছে তো, ওর জন্য চামচ দিয়েই ভালো করে মেখে নিলাম। তো এখন কড়াইতে জল দিয়ে তার উপরে এই বাটিটা চাপিয়ে দেবো ঢেকে। দেখো বন্ধুরা, এঁচোড় পনির ভাপা কিন্তু দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি তো পরে ভিডিওটা আপলোড দিচ্ছি, এডিটিং করছি, তো তোমরা একটু দেখে নিও। তো এই যে দেখো সবাই বসে গেছি খেতে, আমিও বসে গেছি, তোমাদের দাদা ভাইকেও দিয়েছি, মেয়ে ওই যে বসবে খেতে, এখনও বসেনি। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুধটা একটু জাল দিলাম, রাতে জাল দিয়ে না রাখলে আবার কেটে যায়, দুধটা নষ্ট হয়ে যায়, ছানা পড়ে যায়, ওর জন্য রাতে একবার জাল দিয়ে রেখে দেই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।